আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের ৭৪ নম্বর হাদিস থেকে ৭৮ নম্বর হাদিস। হাদিস নাম্বার ৭৪। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি এবং হুর ইবনু কায়েস ইবনু হিসন আল ফাজারির মধ্যে মুসা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বাদানুবাদ হলো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ছিলেন খিজির। ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, আমি ও আমার এই ভাই মুসা আলাইহি ওয়াসাল্লামের সেই সহচর সম্পর্কে বাদানুবাদ করছি, যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট পথের সন্ধান চেয়েছিলেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি? তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একদা মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের কোনো এক মজলিসে উপস্থিত ছিলেন। তখন তার নিকট জনৈক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে মনে করেন কি? মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী প্রেরণ করলেন, হ্যাঁ, আমার বান্দা খিজির। অতঃপর মুসা আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পথের সন্ধান চাইলেন। অতঃপর আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিদর্শন বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে যাবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে। তখন তিনি সমুদ্রে সে মাছের নিদর্শন অনুসরণ করতে লাগলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গী যুবক ইউশা ইবনে নুন বললেন, কোরআন মজিদের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের নিকট বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা বললেন, আমরা তো সেটিরই সন্ধান করছিলাম। অতঃপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল। তারা খিজিরকে পেলেন। তাদের ঘটনা সেটাই যা আল্লাহ তাআলা তার কিতাবে বিবৃত করেছেন। হাদিস নাম্বার ৭৫। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে জাপটে ধরে বললেন, হে আল্লাহ, আপনি তাকে কিতাবের জ্ঞান দান করুন। হাদিস নাম্বার ৭৬। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি সাবালক হবার নিকটবর্তী বয়সে একদা একটি গাধীর উপর আরোহিত অবস্থায় এলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিনায় সালাত আদায় করছিলেন, তার সামনে কোনো দেয়াল না রেখেই। তখন আমি কোনো এক কাতারের সামনে দিয়ে অতিক্রম করলাম এবং গাধীটিকে বিচরণের জন্য ছেড়ে দিলাম। আমি কাতারের ভেতর ঢুকে পড়লাম, কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করেননি। হাদিস নাম্বার ৭৭। মাহমুদ ইবনুর রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার মনে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বালতি থেকে পানি নিয়ে আমার মুখমণ্ডলের উপর কুলি করে দিয়েছিলেন। তখন আমি ছিলাম ৫ বছরের বালক। হাদিস নাম্বার ৭৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি এবং হুর ইবনু কায়েস ইবনু হিসন আল ফাজারির মধ্যে মুসা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বাদানুবাদ হলো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ছিলেন খিজির। ঘটনাক্রমে তাদের পাশ দিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, আমি ও আমার এই ভাই
মুসা আলাইহিসসালামের সেই সহচর সম্পর্কে বাদানুবাদ করছি, যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকট পথের সন্ধান চেয়েছিলেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি? তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামকে বলতে শুনেছি, একদা মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের কোন এক মজলিসে উপস্থিত ছিলেন। তখন তার নিকট জনৈক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে মনে করেন কি? মুসা আলাইহিসসালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের নিকট ওহী প্রেরণ করলেন, হ্যাঁ, আমার বান্দা খিজির। অতঃপর মুসা আলাইহিসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পথের সন্ধান চাইলেন। অতঃপর আল্লাহ তাআলা মাছকে তার নিদর্শন বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে যাবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে। তখন তিনি সমুদ্রে সেই মাছের নিদর্শন অনুসরণ করতে লাগলেন। মুসা আলাইহিসসালামকে তার সঙ্গী যুবক ইউশা ইবনে নুন বললেন, কুরআন মজিদের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের নিকট বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা বললেন, আমরা তো সেটিরই সন্ধান করছিলাম। অতঃপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল, যা উল্লেখিত আছে সূরা কাহফ। তারা খিজিরকে পেলেন। এই হলো তাদের দুজনের ঘটনা, যা আল্লাহ তাআলা তার কিতাবে বিবৃত করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।